বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, লাউয়ের সবজি। লাউয়ের সবজি তো সবাই খাও, বাচ্চারা তো খেতেই খুঁজে না, সেই জন্য আমি একটি নতুন ধরনের করে তৈরি করব। এই যে আমি অর্ধেকটা লাউ নিয়েছি, এটাকে ভালো করে ছুলে নেব। আর এটাকে ছুলে নিয়ে আমি গ্রেট করব। এই যে গ্রেটার আছে, গ্রেটার এই ধারে আমি গ্রেট করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি আমি কী করে করছি। চাই না ছোলার ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে লাউ করা হয়, পোস্ত করা হয়, ওই জন্য আমি একটি নতুন ধরনের লাউয়ের তরকারি করব। এই যে আমি লাউটা ছুলে নিয়েছি, এবার আমি এটা গ্রেট করে দেব। সব গ্রেট করে দেবো, এই ধারে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে আমি বীজগুলো সব বেছে নেব। তারপরে এতে কি কি লাগছে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। এই যে আমি ছোলার ডাল দেব। ছোলার ডালটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভালোভাবে ভিজে গেছে। এবার আমি মিক্সিতে এটাকে পিষে নেব। এই যে আমি লাউটা ভালো করে কানি দিয়ে নিংড়ে নিয়েছি, যেন জল না থাকে। এই যে এইভাবে লাউটা আমি নিয়েছি। এবার আমি এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সিতে পিষে নিয়েছি ভালো করে। এইটা আমি মাখাবো। আর এতে লাগছে আমার, এতে আর নুন হলুদ দেব, নুন হলুদ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি মাখাবো। এই যে আমি ভালোভাবে মেখে নিয়েছি সব কিছু দিয়ে। এই একটা ছিদ্র থালা নিয়েছি, এটাতে আমি তেল একটু মাখিয়ে দিয়েছি। এবার আমি এটাতে ছোট্ট ছোট্ট বল করে দিব। যে ছোট্ট ছোট্ট বল করব, দিয়ে পরে আমি বলগুলো সব করে নেব। এইভাবে আমি সব বলগুলো করে নেব। এই যে আমি জল গরম হইতে দিয়েছি, ইয়াতে স্ট্যান্ডটা দিয়ে দেবো। আর তার উপরে আমি এটা বসাই আর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ভাপ হতে দেব। তো কি লাউটাও আমার সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে হয়ে যাবে। এই যে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রাখছি। এই যে আমি ভাপানোর জন্য দিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এবারে এটা আমি নামাবো, নামাই নিয়ে ঠান্ডা করব, তারপরে গ্রেভির উপরে দিব। গ্রেভির জন্য মশলা আমি নিয়েছি, আদা রসুন আছে, লঙ্কা, জিরা আর একটু গরম মশলা। যে যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা দিবে। আমি এগুলো সব পেস্ট করে নেব। এই যে আমি গ্রেভির জন্য কড়াইটা গরম হয়ে গেছে। আর এই আমি দেখো তৈরি করেছি, ঠান্ডা হয়েছে কত সুন্দর দেখো। এইভাবে এইগুলো আমি ভাজবো না, সরাসরি আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি দিব তেজপাতা আর একটু জিরা। এই যে জিরাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি একটা নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। লাউ সবজি খেতে তো সবাই খুশি, সেই জন্যে এরকম নতুনভাবে লাউ রান্না করলে খেতে ভালোবাসবে, সবারই খাওয়া হবে। আবার কি যে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম, এই যে মশলার পেস্টটা আমি দিয়ে দেবো।
যে মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো। তোমরা দিতেও পারো, মিষ্টি যদি খাও তো একটু দিতে পারো, তাইলে একটু ভালো লাগবে। আর আমি নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। ভালো করে মশলাটা ভেজে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। গ্রেভিটা একটু ফুটে যাবে, তখন আমি সরাসরি বলগুলো সব দিয়ে দেবো। আমার গ্রেভিটা ফুটে গেছে, এবারে আমি সব লাউয়ের বলগুলো যে করে রেখেছিলাম সেইগুলো সরাসরি আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটে যাবে, তখন আমি ঘি দিয়ে নামাবো। তোমরা এইভাবে একবার বানাবে। লাউ সবজি খেতে চাই না শুধু, তো এইভাবে করে তোমরা একবার খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের। আর আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।